আমার কলকাতা মেঘালয় সোলো বাইক ট্রিপে এবারে আমি নতুন কিছু অ্যাডভেঞ্চার করতে চলেছি। এতক্ষণ পর্যন্ত আমি ছিলাম চেরাপুঞ্জিতে, আর এখন আমি ওর বাইক নিয়ে রওনা দিয়েছি মাউরিংকাং ট্রেকের উদ্দেশ্যে। আর যেহেতু এটা মনসুন সিজন, তাই যখন তখন কিন্তু এখানে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছিল, আর রাস্তার অবস্থাও অনেক খারাপ। আমার আগে সিকিম রাইডেও আমি এতটা প্রবলেম ফেস করিনি যতটা আজকে করছি। একে তো খাত, তার উপর কিন্তু কুয়াশায় আচ্ছন্ন, চোখে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। তার উপর 10-15 মিনিট পরপর এরকম বড় বড় ল্যান্ডস্লাইড হয়েছে, যেখানে কিন্তু রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে। মোটামুটি বেশ কিছুটা আসার পর এরকম জঙ্গলে মোড়ে রাস্তা পেয়ে গেছি। রাস্তার পাশেই হঠাৎ চোখে পড়লো এই বড় একটা ওয়াটারফলস, আর এটা দেখে তো আমার আগের সব ক্লান্তি ভুলে গেছি। অ্যাকচুয়ালি এগুলোই হচ্ছে বর্ষাকালে মেঘালয়ে আসার একটা অ্যাডভান্টেজ বলতে পারো। এগুলো কিন্তু একমাত্র বর্ষাকালেই দেখা সম্ভব। অন্যান্য সিজনগুলোতে আসলেও এরকম ওয়াটারফলস দেখতে পাওয়া যায়, তবে এরকম স্রোত তাতে থাকে না। আবারও রাইড স্টার্ট করে দিয়েছি, আর এই রাস্তাটা প্রচন্ডই শ্যাওলা জমে আছে, কারণ খুব একটা টুরিস্ট কিন্তু এই রাস্তা দিয়ে চলাফেরা করে না। চলার পথেই পড়েছিল এই ব্রিজটা। এই ব্রিজের নাম উইক ব্রিজ, আর এর নিচ থেকেই যাচ্ছে ওয়ারিউ রিভার। ওই সকাল 10:30 নাগাদ আমি চলে এসেছি ওয়াকেন ভিলেজে, আর ওয়াকেন ভিলেজের মধ্যেই পড়ছে মাউরিংকাং ব্যাম্বু ট্রেক। আর এই ট্রেকটা কিন্তু ভারতের মধ্যে সব থেকে বড় ব্যাম্বু ট্রেক। আমার তো অনেক ভয় লাগছে, কারণ এটা আমার জীবনের প্রথম ট্রেকিং হতে চলেছে। আর এই ট্রেকটা টোটাল কিন্তু ওই 3.5 কিলোমিটার মতো আছে। দেখা যাক আমার কতটা সময় লাগে।